এখন যে নতুন গাছগুলি লাগিয়েছি সেগুলি ফুল প্রায় চলে এসেছে। পাতাগুলি একবার দেখুন, সুন্দর এবং সতেজ। আমি এখানে অবশ্যই কীটনাশক ব্যবহার করেছি। নমস্কার, গার্ডেন অ্যান্ড ইনফরমেশন আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের টমেটো গাছের পাতা কেন কুঁচকে যায় তার একটি দুর্দান্ত সমাধান সম্পর্কে বলতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই যে টমেটো গাছের পাতা এভাবেই মধ্যশিরার দিকে কুঁচকাতে থাকে এবং এর যে ফুল ফল এগুলো আসতে বন্ধ হয়ে যায়। টমেটো গাছের পাতা এভাবেই নৌকোর মতো উপরের দিকে চলে আসে আর এই পাতা মধ্যশিরার দিকে বেঁকে যায়। পাতার রং অনেকটা হলুদের মতো হয়ে যায় আর এই গাছে যে ফুল যেগুলো আসে সেগুলো শুকাতে থাকে, গাছের গ্রোথ কমে যায়, গাছের রং পীত বর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এর প্রধান কারণ হচ্ছে সাদামাছির আক্রমণ। সাদামাছি প্রথমে এই গাছের পাতার পেছন দিকে বসে তারা রস শুষে খায় এবং এই পাতা এরকম নৌকোর মতো হয়ে যায়। গাছের গ্রোথ কমে যাচ্ছে এভাবেই। আর টমেটো যে ফুল যেগুলো আসবে সেগুলো পরাগগমন ঘটে না আর এগুলি নষ্ট হয়ে যায়। এর সহজ সমাধান বন্ধুরা কীভাবে করতে হবে আমি আপনাদের বলে দেই। গাছ লাগানোর 1 সপ্তাহ পর থেকে ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ যেমন অ্যাডমায়ার বা কনফিডার অথবা ইমিডেটর 1 লিটার জলে 1 ml করে সন্ধেবেলায় 15 দিন পর পর গাছকে স্প্রে করলে গাছের এই পাতাগুলি এভাবে কুঁকড়ে এভাবে ফলন কমে যায় না। আর এরকম গাছ যখনই দেখবেন তখনই এই গাছ অবশ্যই উপড়ে ফেলবেন, পুড়িয়ে ফেলবেন, বাগান থেকে অনেক দূরে করে দেবেন বা মাটিতে পুঁতে রাখবেন। তো এই ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ সাদামাছির আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে, গাছকে সবুজ এবং সতেজ করবে। এটি সাদামাছির জন্য সবথেকে কার্যকর ওষুধ আমি ব্যবহার করছি। আমি এটি ব্যবহার করে সফলতা পেয়েছি। ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ আমি এখানে ব্যবহার করি 15 দিন পর পর। এই গাছটা অনেক আগেই আমি লাগিয়েছিলাম, টমেটো চলে এসেছে। তো এভাবেই ছোট ছোট প্রশ্নের উত্তর নিয়ে আমি আবারও ফিরে আসব। আজ এ পর্যন্তই, নমস্কার।